আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল হক। আমি হিসাব বিজ্ঞানের বিষয়ের উপরে বিগত একটি ক্লাস নিয়েছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমার আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন। লেনদেন কি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের এই ক্লাসের এটাই হলো মূল বিষয়। আজকে বিষয়টা হলো লেনদেন। লেনদেন লেনদেন বিষয়টা আসলে আমরা বুঝি গিভ এন্ড টেক। আসলে গিভ এন্ড টেক বলতে লেনদেন হয় না, দেওয়া নেওয়া। লেনদেনের আরেকটি ইংরেজি আছে, সেটা হলো ট্রানজাকশন। লেনদেন হতে হলে এর কিছু মৌলিক বিষয় রয়েছে। মৌলিক বিষয়গুলোর মধ্যে হলো যে লেনদেন হতে হলে সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা। আমরা জানি অহরহ অসংখ্য ঘটনা ঘটে, যেমন মালিকের ছেলের জন্মদিন, মালিকের বিবাহ বার্ষিকী, কোনো দুর্ঘটনা ঘটলো, কোনো পণ্য ক্রয় বিক্রয় করা হলো। এই ধরনের অসংখ্য ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই ঘটনাগুলো থেকে লেনদেন হতে হলে তাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। মালিকের ছেলের জন্মদিন, সেটা একটি ঘটনা, কিন্তু সেটা লেনদেন হবে না। এর কারণ হলো এটার মধ্যে কোনো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যায় এরকম কোনো ঘটনা না। তাহলে আমরা বলতে পারি যে লেনদেন কি? লেনদেন হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা। অর্থাৎ এই ঘটনাটা শুধু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলেই হবে না, সেটা হতে হবে ব্যবসায়ের অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন। এমন হতে পারে যে মালিকের পুকুর থেকে 10,000 টাকার মাছ চুরি নিয়ে গেল, কিন্তু সেটা লেনদেন হবে না, কারণ সেটা অর্থ থাকলেও সেটা প্রতিষ্ঠান সম্পর্কিত নয়। তাহলে আমরা বলতে পারি লেনদেন হতে হলে প্রতিষ্ঠান সম্পর্কিত এবং আর্থিক অবস্থার পরিবর্তন হবে, এরকম ঘটনাগুলোকে আমরা লেনদেন বলতে পারবো। তাহলে লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এমন ঘটনা হতে হবে। আর্থিক কোনো ঘটনা নয় এমন কোনো ঘটনা লেনদেন হবে না। যেমন একজন কর্মচারী নিয়োগ করা হলো, সেই কর্মচারীর বেতন 10,000 টাকা। তা যখন এই কর্মচারী নিয়োগ করা হলো, তখন এই প্রতিষ্ঠানের কোনো অর্থের অঙ্কের পরিবর্তন ঘটে নাই, বিধায় এটাকে লেনদেন বলতে পারবো না। এটা জাস্ট একটা ঘটনা। সেরকম কোনো বন্ধু বান্ধব বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় করার জন্য আমরা কোনো চুক্তি করলাম বা কোনো ফরমায়েশ পাঠালাম, এই ধরনের ঘটনাগুলোকে আমরা লেনদেন বলতে পারবো না। এর কারণ এই ঘটনাগুলোর কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, বিধায় এগুলো লেনদেন হবে না। এখন যদি বলা হয় যে মণিহারি ক্রয় 10,000 টাকা, তাহলে কি এটা লেনদেন? হ্যাঁ, অবশ্যই এটি লেনদেন হবে। কারণ এই লেনদেনের মধ্যে দেখো এখানে বলা আছে মণিহারি ক্রয় 10,000 টাকা। এই ঘটনাটির কারণে একদিকে 10,000 টাকার পরিবর্তন ঘটছে প্রতিষ্ঠানের, অন্যদিকে মণিহারি দ্রব্য আবার প্রতিষ্ঠানে ঢুকলো। তাহলে কি এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটালো, বিধায় এটাকে আমরা লেনদেন বলতে পারবো। তাহলে লেনদেন কি, এটা সহজ ভাবে বলতে গেলে বলতে হয় যে একটা প্রতিষ্ঠানের যে আর্থিক পরিবর্তন ঘটায় যে ঘটনা, সেই ঘটনাগুলোই হলো লেনদেন। এই লেনদেনের অভ্যন্তরীণ আছে আবার বাহ্যিকও আছে, এই দুই ভাগে বিভক্ত। অভ্যন্তরীণ হলো প্রতিষ্ঠানের ভিতরে যে বিভিন্ন শ্রমিক কর্মচারী রয়েছে, তাদের বেতন, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, এগুলো হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। এছাড়াও প্রতিষ্ঠানের বাহিরের কিছু লেনদেন রয়েছে, যেমন পণ্য দ্রব্য ক্রয়, পাওনাদার, এই পণ্য দ্রব্য ক্রয়ের কারণে পাওনাদারের সৃষ্টি হয়, বাহিরের পক্ষের সাথে লেনদেন হয়, বাইরের পক্ষের সাথে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। সুতরাং লেনদেন এখানে দুইটি ভাগে বিভক্ত, একটা অভ্যন্তরীণ, একটি বাহ্যিক। তো লেনদেনের মূলত বিষয় এটা। এখন এই লেনদেন হতে হলে যে আমাদের
অর্থের একটা পরিবর্তন হয়, সেই বিষয়টাকে আমাদের হিসাব বিজ্ঞানের জনক যিনি লুকা ফিসেলি, তিনি একটি সূত্র আবিষ্কার করেছেন। সেই সূত্রটা হলো হিসাব সমীকরণ নামে এটাকে আখ্যায়িত করা হয়। A equal to N plus E অথবা OE, owners equity. A for asset, L for liabilities and OE or E owners equity, মালিকানা সত্ত্ব। একটা লেনদেন তখনই হবে যখন একটি প্রতিষ্ঠানের এই সূত্রটার পরিবর্তন ঘটবে। এছাড়া এই লেনদেনটার এই সূত্রটাকে একটু বৃহৎভাবে আবার সম্প্রসারিতভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। A equal to L plus C plus R plus minus W withdraw minus expense, এই সূত্র দিয়েও ব্যাখ্যা করা যায়। এই ক্ষেত্রে এই অংশটুকুই হলো মালিকানা সত্ত্ব। আমি আগেও বলেছিলাম বিগত ক্লাসের মধ্যে যে মালিকানা সত্ত্ব জিনিসটা কি। মালিকানা সত্ত্ব হলো একটি প্রতিষ্ঠানে মালিক যেটুকু মূলধন বিনিয়োগ করে তার সাথে রেভিনিউ মানে আয় যোগ হয়। এখানে আয় দ্বারাও অনেকে প্রকাশ করতে পারে, আর দ্বারাও প্রকাশ করতে পারে। এখানে আছে ডি দ্বারা এটাকে প্রকাশ করা যায়, ডব্লিউ দ্বারা প্রকাশ করা যায়। ডি দ্বারা ড্রয়িং, ডব্লিউ দ্বারা উইথড্র, আর ই দ্বারা হলো এক্সপেন্স। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মধ্যে যে মূলধন আছে তার সাথে আয় যোগ বিয়োগ করা হবে, সেখান থেকে উত্তোলন বিয়োগ করা হবে খরচ। তাহলেই এইটাই হবে মূলত সম্প্রসারিত হিসাব সমীকরণ। কোন লেনদেন হতে হলে অবশ্যই এই সমীকরণের পরিবর্তন হতে হবে। অর্থাৎ এখানে সম্পদ, দায় প্লাস মালিকানা সত্ত্ব আছে, এগুলো পরিবর্তন হতে হবে, তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারবো। তো এখানে যে বিষয়টা আছে, আমরা জানি যে এ মানে হলো অ্যাসেট, অ্যাসেট মানে হলো একটি সম্পদ। জি, অ্যাসেট হলো বিভিন্ন প্রকার অ্যাসেট আছে। আমরা বিগত ক্লাসে বলছিলাম যে বিভিন্ন প্রকার অ্যাসেটের মধ্যে নগদ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, দালান কোঠা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাসেট রয়েছে বা সম্পদ রয়েছে। লায়াবিলিটিস কি, এগুলো আমরা বিগত ক্লাসে বলেছি যে তৃতীয় পক্ষের দাবি এবং মালিকানা সত্ত্ব কি, এটা হলো মালিকের দাবি। তো একটি লেনদেনের ক্ষেত্রে এই সমীকরণের অবশ্যই পরিবর্তন ঘটে। কখনো কখনো দেখা যায় যে এই অ্যাসেট, একটি অ্যাসেট হ্রাস পায় আর একটি অ্যাসেট বৃদ্ধি পায়। কখনো কখনো দেখা যায় একটি অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি অপর পাশে দায় বৃদ্ধি পেয়েছে, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। একটি সম্পদ হ্রাস পেয়েছে, পাশাপাশি মালিকানা সত্ত্ব সেটা দেখা গেছে বৃদ্ধি পেয়েছে, এরকম। অর্থাৎ এই সমীকরণটার মধ্যে যে এই পাশে দুই পাশে এইদিকে দেখা গেছে যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে আবার দায় হ্রাস পেয়েছে, এরকম হতে পারে। দেখা গেছে যে দায় বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। এই ধরনের পরিবর্তন হতে পারে। এগুলা আমি পরবর্তী ক্লাসের মধ্যে টেবুলার ছকের মাধ্যমে আমি দেখায় দিব যে কিভাবে হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব বিস্তার করে। এই দুইটা পক্ষ থাকে আমরা জানি, সম্পদ সাইড আর একটা হলো দায় প্লাস মালিকানা ইকুয়াল টু, এটাকে মূলত সমীকরণ হিসেবে দেখানো হয়। এই সমীকরণের একটি সাইড থাকে সম্পদ, অপর সাইড দায় প্লাস মালিকানা সত্ত্ব থাকে। একটা লেনদেন কিভাবে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে আমরা পরবর্তী ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ অঙ্কর আকারে একটি অঙ্ক করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাসগুলো আমি এই চ্যানেলে দিব, আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।